আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠান। সম্মানিত ভিউয়ার্স, দেখেন, এমপি মন্ত্রীদের দুর্নীতি চাঁদাবাজের একটা চিত্র আমি আপনাদেরকে বলি। দেখেন, আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী তার বিদেশে 297টা বাড়ি, সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে হইল 40টা বাড়ি। তারপরে বিএনপির দেখেন, আর আওয়ামী লীগের সালমান এফ রহমান সাবেক মন্ত্রী, সে ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা ঋণ নিয়ে সে ঋণ আর পরিশোধ করেনি। এগুলো হলো তাদের দুর্নীতি। আর বিএনপির চট্টগ্রাম 4 আসনের এমপি, উনি ব্যাংক থেকে 1,700 কোটি টাকা ঋণ নিয়েছে আর পরিশোধ করেননি। সিলেটের বিএনপির এমপি আব্দুল মুক্তাদির 840 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। আর বিএনপির 13 জন এমপি প্রার্থীর মোট ঋণের পরিমাণ হচ্ছে 5,887 কোটি টাকা, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে লোকেরা ব্যাংক থেকে টাকা নিয়ে আর পরিশোধ করে না, এটারা বলে ব্যাংক ডাকাতি। ডাকাতি হইল সামনের দিকে নেয়, যেগুলি নিয়ে আর পরিশোধ করে না। আর ডাকাতদের জনগণে কিছু কইতে পারে না। তো এই যে ব্যাংক ডাকাতি, এই যে কোটি কোটি টাকা। এরপরে দেখেন, কুমিল্লা 3 আসনের বিএনপির মন্ত্রী, বর্তমানে যিনি ধর্মমন্ত্রী, কায়কোবাদ দাদা, আদর করে মানুষের তারা ডাকে কায়কোবাদ দাদা দেখেন 30 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা আর পরিশোধ করে না। আমাদের সাথে যুক্ত হয়েছেন পরিবারের ছোট নবাব নামে এক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সাথে থাকার তৌফিক দান করুন। এরপরে দেখেন, এই যে এগুলি জনগণের টাকা যে লুটপাট করে খায়, এই ধরনের চোর যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত কাটার কথা কোরআনুল কারিমে বলেছেন। এখন দেখেন, এই এমপি মন্ত্রীদের যদি হাত কাটা যায়, তারা কি জাতীয় সংসদে এই আইন পাশ করবে? চোরের হাত কাটার আইন, আল্লাহর যেই আইন, সেই আইন পাশ করবে তারা? করবে না। এই আইন সংসদে পাশ করবে না। বরঞ্চ যারা ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাদেরকে কিভাবে সন্ত্রাসী আখ্যা দিয়া ফাঁসি দেওয়া যায় সেই চিন্তায় লিপ্ত হয়। অর্থাৎ ভালো মানুষেরা, সৎ মানুষেরা, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, যারা দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, ব্যাংক থেকে ঋণ নিয়ে মাইরা দেয় না, তাদেরকে তারা বলে কি? সন্ত্রাসী। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা। সৎ মানুষ হয়ে গেছে সন্ত্রাসী। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বিরোধীরা সৎ মানুষকে, ভালো মানুষকে সন্ত্রাসী বলে, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে। কেন বলে? ওই যে তারা যাতে ক্ষমতায় যাইতে না পারে, জনগণ যাতে বিভ্রান্ত হয়, জনগণ যাতে সৎ মানুষ সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, তাদেরকে যাতে ভোট না দেয়, এই জন্য ইসলাম বিরোধীরা এগুলি অপপ্রচার চালায়, ইসলামী নেতৃত্ববৃন্দ তাদের বিরুদ্ধে। কারণ হচ্ছে, ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা এই চুরি ডাকাতি করতে পারবে না, জনগণের সম্পদ লুটপাট করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, এগুলি করতে পারবে না। বিদায়ী তারা ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে দেয়। এরপরে দেখেন, যারা সরকারি কর্মকর্তা, ডিসি, এসপি, আরেকটা বিষয় হলে, এই বিএনপি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিরা কিন্তু খারাপ না, অনেক আছে ভালো। যেগুলি দুষ্ট সেগুলির কথা আমি বললাম। এরপরে দেখেন, বাংলাদেশে কি 64টা জেলায় 64 জন ডিসি আছে। এই 64 জন ডিসির মধ্যে মনে করেন 30 জন ভালো, আর 60 জন, আর বাকি থাকে কয়জন? 30 জন ভালো, আর ধরেন 34 জন বাকি থাকে। এই 34 জনের মধ্যে দেখেন, অনেকে হয়তো বা কী করে? ঘুষ খায়, দুর্নীতি করে, টাকা পয়সা কী করে
ওই যে চাঁদা তোলে সেই চাঁদা থেকে তারা একটা ভাগ পায়। সবাই খারাপ, অনেকেই আছে ভালো। তাই একজন ডিসির মনে করেন মাসে ইনকাম হইল ঘুষের টাকা সহ 20 লাখ টাকা। ইসলামী দল ক্ষমতা আইলে সে ঘুষ খাইতে পারবে না, চাঁদাবাজের চাঁদা থেকে ভাগ পাবে না। ডিসি, এসপি, পুলিশ এরা সবাই কি ভাগ পায় এবং ঘুষ খায়। ইসলামী দল ক্ষমতা এলে তারা এগুলি করতে পারবে না। এই জন্য তারা প্রশাসনের অধিকাংশ লোকেরা কি ইসলামী দলের বিরোধিতা করে এবং ইসলামী দলকে ক্ষমতায় আসতে দেয় না, যেটা গত ইলেকশনে করছে। সরকারি কর্মচারী, কর্মকর্তা, ডিসি, এসপি, পুলিশ এবং আমলা যারা আছে, সরকারি চাকরিজীবী যারা আছে, তাদের মধ্যে অধিকাংশরাই কী করে? দুর্নীতি করে, ঘুষ খায় জনগণের কাছ থেকে। আপনি একটা কাজ করাইতে যেমন সরকারি অফিসে করে দিত না, যতক্ষণ ঘুষ না দেবে। হাজার হাজার কোটি কোটি টাকা তারা এইভাবে ইনকাম করে। তো যেই ডিসির ইনকাম মাসে 20 লাখ টাকা, ইসলামী দল আইলে সে হয়তো না 5 লাখ টাকাও ইনকাম করতে পারতো না, তার 15 লাখ টাকা কি ইনকাম বন্ধ হয়ে দেবে। তাহলে তারা চাইব কখনো যে ইসলামী দল ক্ষমতায় আসুক? চাইত না। এই জন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ইসলামী দলকে কী করা হয়েছে? পরাজিত করে দেওয়া হয়েছে। যেটা রিজওয়ান হাসান উপদেষ্টা, তার কথার মধ্যে কি সুস্পষ্ট হয়ে উঠেছে। সে বলছে যে আমরা ইসলামপন্থীদেরকে ক্ষমতার মেইন কেন্দ্রবিন্দুতে যাইতে দেয় নাই। তারা এটাও করতে পারে যে জার্মানির হিসাবে তারাই হয়তো চক্রান্ত ষড়যন্ত্র করে কী করছে? জোট থেকে সরিয়ে দিছে। গোপনে এরকম হইতে পারে ইসলামী আন্দোলন চরমনের হিসাবে করছে যে আমরা 10 কোটি টাকা দিলাম, আপনি ওই দিক থেকে জামাতের আনতে আগে করেন গেল। তাদের উপরে কোনো জুলুম নির্যাতন হইতো না, আর কিছু হইতো না, শান্তিতে সারা বছর থাকতে পারবে। আর জুলুম নির্যাতন আইবে যারা তাদের বিরোধী দল, জামাত ইসলাম আছে, মামুনুল হক আছে, খেলাফত মজলিস, এই ধরনের যারা অর্থাৎ বাতিল শক্তি চায় ইসলামী দলগুলি যাতে ঐক্যবদ্ধ হইতে না পারে। ঐক্যবদ্ধ হইলে তারা ক্ষমতায় চলে যাবে এবং ইসলাম বিরোধীরা ক্ষমতা আসতে পারবে না, দুর্নীতিবাজরা, চোরেরা ক্ষমতা আসতে পারবে না। এই জন্য তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে কী করে এগুলি করে। অনেক বড় বড় আলেম ওলামা আছে, তারাও কি এই খপ্পরের মধ্যে পড়ছে। যেমন এই যে খেজুর গাছ মার্কা, কী জানি নাম, নামটা হচ্ছে জমিয়তে ওলামা ইসলাম, তারা কী করলো? বিএনপির ভোট দেওয়া যায়, জামাতের ভোট দেওয়া না যায়। বিএনপির আকিদা হইল কুফুরি আকিদা, জাতীয়তাবাদ আকিদা হইল কুফুরি আকিদা। দেখেন বাংলাদেশে 4 ক্যাটাগরির মুসলমান আছে। এক ক্যাটাগরি হচ্ছে সুন্নি মুসলমান, তাহির হুজুরের বক্তারা তারা। আরেক ক্যাটাগরি হচ্ছে আহলে হাদিস, আরেক ক্যাটাগরি হচ্ছে কওমিপন্থী, আরেক ক্যাটাগরি হচ্ছে জামাত ইসলামপন্থী। এই 4 ক্যাটাগরির যেই আলেম, সুন্নি, ওহাবি, মওদুদি বলেন, আইয়া বলেন, জামাত বলেন বা এই মওদুদি রহমতুল্লাহ আলাইহি, যদিও ওনার কিছু কথা কি বলত্রুটি আছে, কিন্তু উনি অনেক বড় ধরনের ইসলামিক স্কলার। তার বই পুস্তক পড়ে হাজার হাজার মানুষ দিনের পথে আসতেছে। যাই হোক, সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, যাই হোক, উনি এই যে 4 ক্যাটাগরির যেই মুসলমান সবাই এই ব্যাপারে ঐক্যমত, ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে যে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এটা হচ্ছে কুফুরি মতবাদ। যেমন মাওলানা মতিউর রহমান মাদানী আহলে হাদিসের, আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, উনি তারাও বলছে কি জাতীয়তাবাদ কুফুরি মতবাদ। মাওলানা মামুনুল হক কওমিপন্থী, এবং কওমিপন্থী আরও রেজাউল করিম আবরার হুজুর, তারাও বলছে কি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ কুফুরি মতবাদ। এরপর দেখেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও বলছেন জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ কুফুরি মতবাদ। অর্থাৎ বড় বড় আলেম ওলামারা ওলামাদের মধ্যে এবং 4 ক্যাটাগরির সুন্নি ওয়াহাবি যা আছে সবার, আহলে হাদিস সবার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইজমা হয়ে গেছে যে এগুলি কুফরি মতবাদ। তাহলে যারা এই কুফরি মতবাদের বিশ্বাসী তারা কখনোই চায় না তাদেরকে ভোট দেওয়া যায়, ওইটা তারা বলবে তাদের সাথে মিলিত হয়েছে। যাই হোক, সেটা আমি আর বেশি বলতে চাই না। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে
ইসলাম বিরোধীরা কেন ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে দেয় না, সেটার একটা কারণ হচ্ছে তারা দুর্নীতি করতে পারবে না। এরপরে দেখেন চাঁদাবাজ, সারা দেশে চাঁদাবাজি চলছে। শুধুমাত্র মিডিয়া থেকে আমরা যতটুকু তথ্য পাইলাম, শুধুমাত্র ঢাকার কারওয়ান বাজার থেকে প্রত্যেক দিন 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 কোটি টাকা প্রত্যেক দিন চাঁদাবাজি হয় শুধুমাত্র ঢাকার কারওয়ান বাজার থেকে। এই চাঁদাবাজের কারণে কি ক্ষতি হয় আমরা সাধারণ জনগণ দেখেন, আপনি যেই তরিতরকারি 50 টাকা কেজি কিনবেন, চাঁদাবাজরা চাঁদাবাজি করার কারণে সেই তরকারি আপনার কিনতে হবে 70 টাকা কেজি। যেই পেঁয়াজের কেজি ধরেন 60 টাকা, চাঁদাবাজির কারণে আপনার সেটা কিনতে হবে কি 70 টাকা 80 টাকা দিয়ে। অর্থাৎ পণ্যের দাম কি বাইরে জায়গা, এই চাঁদাবাজির কারণে। যেই রিক্সা ভাড়া আপনার 30 টাকা, চাঁদাবাজের কারণে সেই রিক্সা ভাড়া হয়ে জায়গা কত 40 টাকা 50 টাকা। যেমন ধরেন হোমনা, কুমিল্লা জেলা হোমনা থানা, এখানে যে বাসগুলি ছাড়ে ঢাকার উদ্দেশ্যে, প্রত্যেকটা বাস থেকে প্রত্যেক দিন আওয়ামী লীগের সরকার যখন ক্ষমতায় ছিল তাদের লোকেরা এখান থেকে প্রত্যেকটা বাস থেকে 2,500 করে টাকা নিত। একবার একটা বাস ছাড়লে 2,500 করে টাকা, 2বার ছাড়লে 5,000, 3বার ছাড়লে 7,500, এইভাবে। তাহলে যে এই চাঁদাবাজের চাঁদা নেওয়ার কারণে বাসের ভাড়াও কি বাইরে জায়গা, যেখানে বাসের ভাড়া 90 টাকা হওয়ার কথা সেইখানে চাঁদাবাজের কারণে বাসের ভাড়া হয়ে জায়গা 100 টাকা। তাহলে সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা বাধ্য হই চাঁদা দিতে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আমরাও যে চাঁদা দিতেছি ইনডাইরেক্টভাবে, এটা আমরা বুঝতে পারি না। সারা দেশে সব কিছুর দাম বেড়ে যাবে এই চাঁদাবাজের কারণে, তাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইসলামী দল ক্ষমতায় আসলে এই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য চাঁদাবাজরা কি করে, ইসলামী দল যাতে ক্ষমতায় আসতে না পারে, ইসলামী দলের মিটিং মিছিলে সভা সমাবেশে তারা কি চালায়, হামলা চালায়। নেতারা নির্দেশ দেয় আর কর্মীরা গিয়ে হামলা চালায়, জুলুম নির্যাতন করে। এইরকম হামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার লোকেরা চালাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন তখন ইসলামপন্থীদের অর্থাৎ সাহাবীদের উপরে তারা এরকম জুলুম নির্যাতন করত। হযরত ইয়াসির পরিবার, তাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে, অবর্ণনীয় জুলুম নির্যাতন করতে করতে তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম নির্যাতন চালাইছে। এখনও সেই উত্তরসূরিরা, ইসলাম বিরোধীরা এই জুলুম নির্যাতন করতেছে ইসলামপন্থীদের উপরে। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা। যারাই আল্লাহর কথা বলবে, যারাই ইসলামী আইনের কথা বলবে, যারাই আল্লাহর আইনের কথা বলবে, তাদেরকেই বলা হয় সন্ত্রাসী। আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, অন্যান্য যে দেশগুলি আছে, ইন্ডিয়া বলেন, ইসলামপন্থীদেরকে বলা হয় সন্ত্রাসী। কারণ কি, যারা ইসলাম বিরোধী সারা পৃথিবীর মধ্যে তারাই ক্ষমতার মধ্যে আছে। ক্ষমতায় থাইকা তারা জনগণের সম্পদ লুটপাট করে খায়। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে তাদের এই লুটপাট বন্ধ হয়ে যাবে। জনগণের সম্পদ তারা আর লুটপাট করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জানা ব্যভিচার করতে পারবে না, মদের বোতল গিলতে পারবে না, মদ পান করতে পারবে না। এই জন্য তারা ইসলামপন্থীদের বিরোধিতা করে। এখন যারা প্রভাবশালী, সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, উনি তার একটা লেখনের মধ্যে বলছিলেন যে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে 3টা শক্তি বাধা দিচ্ছে। আমি এখানে 2টা শক্তির কথা বলি, উনি 3টা শক্তির কথা বলছেন। একটা হচ্ছে যে রাষ্ট্রীয় শক্তি, আর একটা হচ্ছে যারা সমাজের প্রভাবশালী লোক তারা। এই সমাজের প্রভাবশালী লোক কারা, ওই যে রাজনৈতিক দলের লোকেরা, বিএনপি আওয়ামী লীগের লোকেরা, চেয়ারম্যান, মেম্বার, বিচারপতি, তারা বিভিন্ন এলাকায়, প্রত্যেক এলাকায় কি চাঁদাবাজি করে, লুটপাট করে, বিচারের নামে গরিব মানুষের কাছ থেকে ঘুষ খায়, টাকা পয়সা নেয়। তারা ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে তারা এগুলি করতে পারবে না, এই জন্য তারা বিরোধিতা করে। যুগে যুগে যেমন হজরত মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, উতবা সাহেবারা ছিল। আর এখন আছে কারা?
ইসলামপন্থীদের বিরোধিতা করার জন্য ওই যে তারা রাজনৈতিক দলের লোকেরা, এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা। এই তো মাত্র কিছুদিন আগে, দু একদিন আগে রাজশাহী এক কলেজের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিএনপির এক লোক কলেজের অধ্যাপিকা, অর্থাৎ যে কলেজের যে অধ্যাপিকা তারে জোতা দা পিটাইতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই যে জুলুম নির্যাতন করতেছে, ত্রাস সৃষ্টি করতেছে। এরপরে আপনার ইসলামপন্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মোসাদ্দেক, তাদের উপরে হামলা চালাইল, ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধি তাদের উপরে হামলা চালাইল। তো এইরকম সন্ত্রাসী কার্যক্রম তারা কইরা সারা দেশের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায়। আর আমরা যারা ইসলামপন্থী আছি, যারা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, আমরা কিন্তু এগুলিরও ভয় পাই না ইনশাআল্লাহ। দেখেন, তারা হইল আকিদাগতভাবে কুফুরি আকিদায় বিশ্বাসী, আর তারা যদি নামাজ রোজা করে এই জন্য তাদেরকে বলা হয় আকিদাগত মুনাফিক। আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের মতো, সেও নামাজ রোজা করতো, হজ জাকাত করতো। এই বিএনপি আমলগুলো করে হজ করে, জাকাত দেয়, ইয়া করে, কিন্তু তারা হইল আকিদাগত মুনাফিক। আমি তাদের বিএনপির ভাই বোন ভোটার নেতাকর্মী তাদেরকে বলবো যে আপনারা যদি সত্যিকার অর্থে মুসলিম হইতে চান, তাহলে আপনাদের যে কুফুরি আকিদা, এগুলি আপনাদের গঠনতন্ত্র থেকে বাদ দেন, সংবিধান থেকে বাদ দেন। সংখ্যাগরিষ্ঠ আসনে আপনার বিজয়ী হয়েছেন, সংবিধান পরিবর্তন করতে পারেন, কুফুরি সংবিধান বাতিল করেন, বাতিল করে আপনারা নিজেরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। তাহলে আমরা আপনাদেরকে কী করব? সাহায্য করব, সহযোগিতা করব। আমরা আপনাদের দলে চলে আসব। আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করেন, আমাদের তো সমস্যা নেই, আমাদের দরকার ইসলাম প্রতিষ্ঠা করেন, যে কেউই করতে পারে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা অন্য কেউ হোক, যারাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আমরা তাদের সাথেই আছি। কিন্তু আপনারা আপনাদের গঠনতন্ত্র থেকে, সংবিধান থেকে এগুলো যদি যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন, ততক্ষণ আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। আগে এগুলি বাদ দিতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করতে হবে। খালি নির্বাচনের সময় আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয়, উনি দেখলাম যে রাস্তার মধ্যে নামাজ পড়তেছে আর মানুষের ভিডিও করতেছে, তার নেতা করবে। এখন নামাজ গেল কই? ফখরুল ইসলাম আলমগীর, উনি দেখলাম পাঞ্জাবি পরে, নির্বাচনের আগে পাঞ্জাবি পরে, টুপি পরে ভোট চাইতেছে। এখন গেল কই পাঞ্জাবি আর টুপি? এটা হলো রাজনীতিতে তারা ধর্মের ব্যবহার করে, ধর্মের নামে তারা রাজনীতি করে। আর আমরা করি ধর্মীয় রাজনীতি, আমাদের রাজনীতি ধর্মীয় রাজনীতি, আর তারা হইল ধর্মের নামে রাজনীতি করে। তো যাই হোক, সেগুলি আমি বলছি না যে আমরা যারা ইসলামপন্থী আছি আমরা কিন্তু ভয় পাই না। কারণ হচ্ছে আমাদের আকিদা ঠিক আছে, আমল আখলাক আমরা চেষ্টা করি করার জন্য। আমরা যখন ইসলাম বিরোধীরা যখন আমাদেরকে মারবে, খুন করবে, আমরা মৃত্যুর পরে সাথে সাথে আশা করি আল্লাহর রহমতে আমরা জান্নাতে চলে যাব। আর তারা যেহেতু কুফুরি আকিদায় বিশ্বাসী, আকিদাগত মুনাফিক, তারা মৃত্যুর সাথে সাথে জাহান্নামে চলে যাবে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা কোরআন এবং হাদিস পড়েন, অর্থসহ ব্যাখ্যাসহ বুঝা পড়েন, করে দেখেন। এই জন্য আমি বিএনপির ভাই বোন ভোটার তাদেরকে বলবো যে আপনারা এগুলি থেকে বিরত হন। বিরত হয়ে আপনারা কোনো এক, বাংলাদেশের 16টা ইসলামী দল আছে, যে কোনো একটা ইসলামী দলে যুক্ত হন। এগুলো যদি বাংলাদেশের ইসলামী দলগুলো যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে নিজেরাই একটা ইসলামী দল গঠন করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। আর ইসলামী আইন মানলে রাষ্ট্রীয়ভাবে যারা অমুসলিম আছে তারাও কী হবে? উপকৃত হবে। এমন কিছু বিষয় আছে যেগুলোর দ্বারা অমুসলিমরাও কী হয়? উপকৃত হয়। যেমন কোনো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা চায় না যে তাদের সম্পদ, ধন সম্পদ চুরি হয়ে যাক, চোরে হয়ে যাক। এটা কি কেউ চায়? কেউ কি চায় যে তাদের কানের জিনিস, ধন সম্পদ চোরে হয়ে যাক? চায় না। কিন্তু ঠিকই তো তাদের ধন সম্পদ, মুসলমানের ধন সম্পদ চোরেরা ঠিকই নিয়ে যেতেছে, লুটপাট করে নিয়ে যাইতেছে, চাঁদাবাজির মাধ্যমে নিতেছে, ব্যাংক থেকে লুটপাটের মাধ্যমে নিতেছে, দুর্নীতির মাধ্যমে নিতেছে, ঘুষের মাধ্যমে নিতেছে। তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠিত হইলে অমুসলিমদের সম্পদও কি নিরাপদ থাকবে। তখন অমুসলিমরাও কি ইসলামী আইনের দ্বারা উপকৃত হবে। কোনো অমুসলিম চায় না তাদের সম্পদ ডাকাইতেরা লয়ে যাক, চায় না। তা ডাকাইতের যে ইসলামী আইন আছে, হাত পা কাটার বিধান, এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের সম্পদ কি হবে না? ডাকাতি হবে না। এর দ্বারা তারাও কি উপকৃত হবে, মুসলমানেরও উপকৃত হবে, তারাও উপকৃত হবে। হ্যাঁ, ইসলামের কিছু আইন আছে যেগুলি তারা মানবে না।
সেগুলি তাদের মানার দরকারও নেই। ইসলামী আইন অমুসলমানের উপরে, অমুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, চাপানো হবে না। যেগুলি তারা স্বেচ্ছায় মানবে, যেগুলি না মানে না মানবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করতে হবে। গালির বদলে গালি দেওয়া যাবে না। যে আমাদেরকে দেখেন, যাদেরকে গুপ্ত বলা হয়, শিবির জামাতের গুপ্ত বলা হয়, গুপ্ত তা গুপ্ত বললে আপনারা চেতেন কি? আরে এই শিবির জামাতের বলছি, আপনারা কেন চেতার কী দরকার? এগুলি লইলা চেটটা ওই দেয়ালের মধ্যে গুপ্ত লেখা, এই জন্য মারামারি লেগে গেলেন। এটা তো ঠিক হয়নি, এটা ঠিক হয় নাই। ধৈর্য ধারণ করতে হবে, পাল্টা গালি দেওয়া যাবে না। আপনি বিএনপির লোকদেরা মারতে এলে তাদেরকে যদি যখন উপায় না থাকবে, যখন একদম তারা তো চাইবা পায়ে পাড়া দিয়ে মারামারি লাগবে, এরপর আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন কাফেররা মুসলমানদের উপরে অনেক জুলুম নির্যাতন করছে, কিন্তু আল্লাহ রাসূল কী করে নেই? এগুলির তীব্র প্রতিবাদ করে নাই, বাধা দিয়ে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই কি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াসির, হযরত বিলাল এদের উপরে জুলুম নির্যাতন করছে, কিন্তু বেশি প্রতিরোধ করতে পারেনি। তাদের জন্য শুধু দোয়া করছে, কারণ ওইটাই ছিল অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, অনইসলামিক পরিবেশ। এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কি অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, অনইসলামিক পরিবেশ। অনইসলামিক পরিবেশে, অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করছেন, আমাদেরকে সেভাবে করতে হবে। ঝগড়াঝাটি লাগা যাবে। গুপ্ত বলে বলুক, গুপ্তভাবে রাজনীতি করা, এটা অনেক নবী রাসূলের জীবন আদর্শের মধ্যে আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সহিহ মুসলিম শরীফে হাদিসটা আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মদিনা থেকে মক্কা এসে কাবাঘরের পাশে, তখন আল্লাহ রাসূল তারা বললেন যে তুমি যে ইসলাম গ্রহণ করছো, এটা কেউ জানেও না, এটা গোপন রাখো, বলো না। তাই আল্লাহ রাসূলের উনি কিন্তু ঠিকই বলে দিচ্ছে। বলার সাথে সাথে কাফের মুশরিকরা কাবাঘরের চত্বরে তারা মারতে শুরু করছে। প্রথম দিন বলছে মারছে, দ্বিতীয় দিনও বলছে আবার মারছে। এখন দেখেন, তাই উনি যদি গোপন রাখতো সেটাও জায়েজ, উনি যদি প্রকাশ করছেন সেটাও জায়েজ, দুটোটাই জায়েজ। গোপন করাও জায়েজ যেহেতু রাসূল বলছেন, আর উনি যেহেতু প্রকাশ করে লেছেন আল্লাহ রাসূল, সেটাও সমর্থন করছেন, তা দুটোটাই জায়েজ। এগুলি ছাড়া আরও অনেক আছে। হযরত মুসা আলাইহিস সালাম, যেটা আমাদের আলী হুসাইন ওসামা, মাওলানা আলী হুসাইন ওসামা বলার কারণে কিছু আলেম ওলামা তার উপরে কি যুদ্ধ অপবাদ দিতেছে, নানান অপপ্রচার চালাইতেছে। যারা এগুলি চালায় তারা কিন্তু ওই যে ইসলাম বিরোধীদের পক্ষের শক্তি, তাদের কারণে ইসলামী দলগুলি কী হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলি বিরোধিতা করে কোনো কাজ নেই। তাদের বিরোধিতা বাংলাদেশের জনগণ, সচেতন মহল, দেশবাসীগুলি গ্রহণ করে না। দেখা গেছে যে এটা মূলত ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র। এই যে চরমানের পিছিয়ে বাড়িয়ে গেল গা, এটা হয়তো গোপনে ইসলাম বিরোধীরাই তাকে এখান থেকে সরাই দিচ্ছে। যাক, উনি যদি থাকতো তাহলে উনি উপকৃত হইতো, মুসলমানও উপকৃত হইতো, ইসলামী দল উপকৃত হইতো। ওই যে রিজওয়ান হাসান তারা বলছে না, সে বলছে না যে আমরা তাদেরকে ক্ষমতার মেইন জায়গায় আসতে দেয় নাই। কেমনে আসতে দেয় নাই? ওইভাবে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হইতে দেয় নাই। এইভাবে বিভিন্নভাবে তারা কী করে, বাধাগ্রস্ত করে। আর আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা ওই চোরটারাই, যারা চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাদেরকেই ভোট দিই। দেখেন, আপনি যদি চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদেরকে ভোট দেন, তারা চাঁদাবাজি করে যেই পাপ হবে তাদের, আপনি ভোট দেওয়ার কারণে সেই পাপ আপনারও হবে, সেই পাপ আপনার আমলনামায় আসবে। আর হয়তো আপনারা বলবেন যে এটা কোথায় পাইলেন? দলিলের অভাব নেই, কোরআন হাদিস পড়বেন, বাংলা অর্থ সহ, ব্যাখ্যা সহ। বেশি বলার দরকার নেই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন শরীফের অর্থগুলি, বাংলা অর্থগুলি পড়েন, তাইলে পাই দেবেন উত্তর। আর আপনি সহিহ মুসলিম শরীফ আর সহিহ বুখারী শরীফ পড়েন, এই দুইটা পড়েন, তাইলে উত্তর পেয়ে যাবেন। শত শত হাদিস আছে, শত শত আয়াত আছে। আমরা পড়ি না। ওই উমুক হুজুরে একটা কইছে, আরেক হুজুরে আরেকটা কইছে, উমুক হুজুরে আরেকটা কইছে, ওগুলিলে আমরা ফাড়াফাড়ি করি।
এই হুজুরে এটা বলছে, হে হুজুরে এটা বলছে, কোনটা সঠিক এটা তো আমরা যাচাই বাছাই করতে পারি না, না পড়ার কারণে। হুজুরদের কথা যাচাই বাছাই করতে হবে, কারণ অনেক হুজুররা আমরা আছি কি স্বার্থের পাগল। 1 ঘন্টা ওয়াজ করি 50,000 টাকা পাই, মানে যদি বিএনপির বিরুদ্ধে কই জেলখানায় লেগে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। আমার যে মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় বিএনপির লোকের হামলা চালাইব, আওয়ামী লীগের লোকের হামলা চালাইব, মাদ্রাসা ভাঙচুর করবো, আমার জেলখানায় যাইতেইব, তাহলে এগুলি ইনকাম বন্ধ হয়ে যাবে। পরিবার পরিজন মামলা মোকদ্দমার মধ্যে পড়তে হবে, পরিবার পরিজন সহ। এই ঝুঁকি থেকে বাঁচার জন্য, এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা অনেক আলেম ওলামা কী করি, যখন যেই সরকার থাকে তখন সেই সরকারের পক্ষে থাকি, যাতে ইনকাম বন্ধ না হয়, জুলুম নির্যাতন না হয়। কিন্তু যারা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকে, তাদের উপরেই জুলুম নির্যাতন আসে। এটা হজরত মুসা আলাইহিস সালামের উপরে আসতে, হজরত নূহ আলাইহিস সালামের উপরে আসতে, হজরত রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর উপরে আসতে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসতে। যেই ইসলামী দলের উপরে জুলুম নির্যাতন আসবে বাতিল শক্তির পক্ষ থেকে, আপনার বুঝতে হবে ওইটাই কি সঠিক ইসলামী দল, আর বাকিগুলির সাথে গোপনে আতাত আছে, এই জন্য তাদের উপরে জুলুম নির্যাতন নেই। এটা আপনি কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আছে, 25 জন নবীর জীবন আদর্শ যদি পড়েন, একজন বাদ দিলাম, আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, 2 জন বাদ দিলাম, বাকি যারা আছে 23 জন, তাদের উপরে অনেক জুলুম নির্যাতন আসছে। বাদ দিলাম কি, আর আদম আলাইহিস সালাম প্রথম মানুষের উপরে কে জুলুম নির্যাতন করবে? সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, কে জুলুম নির্যাতন করবে? এগুলি ছাড়া প্রত্যেক নবী রাসূলের উপরে জুলুম নির্যাতন আসছে। নবী রাসূলেরা ছিল ভালো মানুষ, সৎ মানুষ। যাই হোক, অনেক কথা বললাম যে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলছে। আর একটা বিষয় দেখেন, বর্তমানে যে জাতীয় সংসদে এমপিরা আছে, তাদের ঋণের পরিমাণ হচ্ছে 11,356 কোটি টাকা। 11,356 কোটি টাকা বর্তমানে যারা সংসদ সদস্য আছে তাদের ঋণের পরিমাণ। এই ঋণ করে তারা কি করে? তাদের ব্যবসা বাণিজ্য করে। ঋণ করে তারা কর বাংলাদেশে যে টেলিটক সিম, একমাত্র সিম বাংলাদেশি সিম, এটার বিভিন্ন টাওয়ার নির্মাণ কর সারা দেশে। আমরা টেলিটক সিম চালামো, দেশের টাকা দেশে থাকবে, জনগণ এটা ব্যবহার করবে। আর অনেক এয়ারটেল আর রবি ব্যবহার করতে হয়, সব টাকা ইন্ডিয়া জায়গা। আর আমরা খালি বলি কে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমরা যারা ঢাকা গই তারাই তো কী করি, বাধ্য হইয়া ওই সিম ব্যবহার করতে হয়। আর এই দুর্নীতিবাজরা দুর্নীতি না করে যদি কি করতো, টেলিটকের টাওয়ার নির্মাণ করতো, তাহলে এই দেশের টাকা দেশে থাকতো, দেশের উন্নয়ন করতো। বিদেশি পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। মুসলমানদেরকে যুদ্ধ করার জন্য ইন্ডিয়া যাইতে হবে না, ইসরায়েলও যাইতে হবে না, আমেরিকাও যাইতে হবে না। আমরা ঘরে বসে বসে কী করতে পারি? ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কীভাবে? তাদের পণ্য বর্জন করার মাধ্যমে। এই যে সানসিল্ক, মনে করেন সানসিল্ক শ্যাম্পু, বাংলাদেশে কয় কোটি মানুষ? 20 কোটি মানুষ। 20 কোটি মানুষের 2 টাকা করে যদি সানসিল্ক কিনে, ধরলাম 10 কোটি কিনলে, আর 10 কোটি বাদ দিলাম, 10 কোটি লোকে যদি ডেলি 2 টাকা করে সানসিল্ক কিনে শ্যাম্পু, তাহলে 10 কোটি 2 টাকা করে হলে 20 কোটি টাকা হয়। 20 কোটি টাকার মধ্যে অন্তত বাকিগুলি ধরেন আমরা বাদ দিলাম, অন্তত 1 কোটি টাকা তো ইন্ডিয়া পায় নাকি? পায় না? অবশ্যই পায়। বাকি 9 কোটি বাদ দিলাম কি? আরে তাদের ব্যবসা বাণিজ্যের খরচ আছে, যারা এগুলি তাদের কারখানায় যারা চাকরি করে তাদের বেতন আছে, খরচ আছে, বিভিন্ন ট্যাক্স আছে, এগুলিতে 9 কোটি বাদ দিলাম। 1 কোটি থাকলে 1 কোটি তো তারা পাইতেছে। এখন যদি আমরা সানসিল্ক ব্যবহার না করে রিভাইভ শ্যাম্পু আছে বাংলাদেশে স্কোয়ার কোম্পানির, রিভাইভ শ্যাম্পু ব্যবহার করতাম, তাহলে 10 কোটি যদি রিভাইভ শ্যাম্পু কিনতাম, 9 কোটি টাকা তাদের খরচ, 1 কোটি টাকা বাংলাদেশে থাকতো নি, এই দেশের টাকা দেশেই থাকতো। এখন তো বিদেশে চলে যাচ্ছে। সানসিল্ক হইল ইসরায়েলি পণ্য। এরপরে দেখেন আপনার প্যারাশুট তেল, প্যারাশুট হইল ইন্ডিয়ান পণ্য। তাহলে 20 কোটি মানুষ থেকে যদি 5 কোটিও যদি প্যারাশুট তেল কিনে, তাহলে 2 টাকা করে যদি লাভ হয়, তাহলে তো 10 কোটি টাকা।
এনতে আবার 1 কোটি টাকা তারা নিজের থেকে, আর 9 কোটি টাকা তাদের খরচ ধরল। এভাবে দেখেন কোটি কোটি টাকা তারা নিতেছে। আর আমাদের টাকা দিয়ে ইন্ডিয়া মুসলমানদের উপরে তারা কি করতেছে? জুলুম নির্যাতন করতেছে। 90 লাখ মুসলমানকে ভোটার তালিকা থেকে, মুসলমান হওয়ার কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিছে ইন্ডিয়া, পশ্চিম বাংলায় যেটা বলে মুসলমানদের নাগরিকত্ব বাদ দিয়ে দিছে 90 লাখ মুসলমানের, শুধু মুসলমান হওয়ার কারণে। তো তারা কি ইন্ডিয়ার নাগরিক না? আর আমরা বাংলাদেশের মুসলমান, তাদের পণ্য কিনতেছে। ইসরায়েল যাওয়ান লাগে না, ইসরায়েলের যে লাইফবয় সাবান, পেপসুডেন্ট, এরপরে ক্লোজ আপ, টুথপেস্ট, এগুলি না কিনে আমরা বাংলাদেশে পণ্য আছে ব্রাশ আপ, সেগুলি কিনি। এরপরে আছে মেডিপ্লাস আছে, সেগুলি কিনি। এগুলি না কিনে ওগুলি ইসরায়েলি পণ্য কিনি। এই ইসরায়েল আমাদের টাকা, আমাদের দেশ থেকে যে টাকা নিতেছে ব্যবসা বাণিজ্য করে, এগুলি দিয়েই তারা বোমা তৈরি করে, অস্ত্র তৈরি করে, আর এগুলি দিয়েই আবার আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারে। সেই দেশে যায় যুদ্ধ করা লাগে না, বাংলাদেশে থাকি আমরা যুদ্ধ করতে পারি। এগুলোর জন্য আল্লাহর কাছে কী করতে হবে? জবাবদিহি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, তাদেরকে আমরা সাধারণ জনগণে ভোট দিই, আমরাই তাদেরকে এমপি মন্ত্রী বানাই ভোট দিয়া। আল্লাহর কাছে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আল আহজাবের ৬৬ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের রব, হায় আমাদের জন্য, হায় আফসুস, আমরা কেন দুনিয়াতে থাকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলাম না। হে আমাদের রব, আমরা আমাদের বড়দের এবং নেতাদের, আমাদের মধ্যে যারা প্রভাবশালী, তাদের কথা মানছিলাম, তাদের কথায় ভোট দিছিলাম। হে আমাদের রব, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে, তুমি তাদেরকে কি করো? দ্বিগুণ শাস্তি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের উভয়ের জন্য কি আছে? দ্বিগুণ শাস্তি আছে। কারণ ওই যে তাদের কথাই তো, যেমন নেতার যে শাস্তি, কর্মীদের সেই শাস্তি। যেমন শেখ হাসিনায় মানুষ মারতে এনে, মানুষ মারছে তার কর্মীরা, কিন্তু সে নির্দেশ দিয়েছে, এই জন্য তারও ফাঁসির রায় হয়েছে। অন্যায় সহ্যকারী এবং অন্যায়কারী উভয় সমান অপরাধী। যেমন ধরেন আমি আপনারা বললাম যে ওই মানুষটারে খুন করে এলাম, আপনি গিয়ে খুন করলেন, খুন করার পরে পুলিশ আপনারা ধরছে, পুলিশে ধরে তুই কার কথা খুন করছ? আমার কথা, আপনি আমার কথা বলেন, পুলিশে আয় আবার আমার ধরুন, কারণ আমি নির্দেশ দিছি, আমারও শাস্তি, যে খুন করছে আমার কথা ওরও শাস্তি, নেতা কর্মী উভয়ের শাস্তি। এই জন্যই আল্লাহ বলছে যে যার নির্দেশ তোমরা পালন করছো তার যেই শাস্তি তোমাদেরও সেই শাস্তি, একই শাস্তি, সবগুলি জাহান্নামী। এই জন্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাদেরকে আমরা ভোট দেই, আর তারা সংসদে গিয়ে কী আইন পাশ করে? আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে। আল্লাহর আইন কি? চোরে চুরি করলে তাকে কি করতে হবে? হাত কেটে দিতে হবে। তারা সেই আইনটা বাদ দিয়া কি করে? চোরে চুরি করলে তার 5 বছরের জেল, 10 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর আইন, হাত কাটার আইন বাদ দিয়া তারা তাদের 5 বছরের জেল, 10 বছরের জেল, এই আইন করে। তাহলে দেখেন, তাহলে আমরা যে তাদেরকে ভোট দিলাম 10 টাকা, আমি যদি ইসলামপন্থীদেরকে ভোট দিতাম তাহলে তারা ইসলামে আইন পাশ করত। আর আমি ইসলাম বিরোধীরা ভোট দিছি, চোরেরা, দুর্নীতি বা চাঁদাবাজরা ভোট দিছি, তারা এই চোরেরা যাতে সম্পদ চুরি করতে পারে, আপনার আমার সম্পদ চুরি করতে পারে, এই সুযোগ রেখেই তারা কি করছে? আইন করছে। আর এই আইন তাদের দ্বার কাছেও যেতে হবে। সৎ মানুষকে ভোট দিতে হবে। আর বিএনপি জামাত ইসলামের 17 জন এমপি আসছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। একজন এমপিও 1 টাকার দুর্নীতি করে নাই। 2 জন মন্ত্রী আসছিল, একজন মন্ত্রীও কী করে নাই? দুর্নীতি করে নাই, জনগণের সম্পদ চুরি করে নাই, লুটপাট করে নাই, চাঁদাবাজিও করে নাই।
এরা হইলো সৎ মানুষ, এদেরকে ভোট দিতে হবে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী, উনিও দুর্নীতি করে নাই, উনিও এমপি ছিল, চাঁদাবাজি করেন। এইরকম সৎ মানুষদেরকে ভোট দিতে হবে। আর আমরা চোরেরও ভোট দিই। চোরেরও ভোট দেওয়ার কারণে আমাদের আগে দোষ, কারণ আমরা তাদেরকে ভোট দেওয়ার কারণে তারা সংসদে গিয়ে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করে থাকে, আমরাই তাদেরকে সুযোগ করে দিই। আর তাদেরকে সংসদে বাড়াই, তারা আমাদের উপরে চাঁদাবাজি করবো, লুটপাট করবো, টাকা পয়সা জমিন দখল করব, অর্থাৎ আমাদেরকে তারা শান্তিতে থাকতে দেবে। মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা নেয় চাঁদাবাজের কারণে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আর যারা এনজিও, তারা কি ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে দেয় না। এনজিওর এই যে ডক্টর ইউনুস এনজিওর মালিক, রিজওয়ান হাসান এনজিওর কর্মী, এনজিওর মালিক, তারা কেন দেয় না? তারা মনে করে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে সুদভিত্তিক যে অর্থ ব্যবস্থা আছে, সুদভিত্তিক যে এনজিও আছে, এগুলি তো বন্ধ করে দেবে। তাহলে আমরা তো জনগণের, গরিব মানুষের সম্পদ চুষা খাইতে পারতাম না, লুটপাট করতে পারতাম না, সুদ খাইতে পারতাম না। তাহলে ইসলামপন্থীদেরকে কি ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই জন্য যত এনজিও আছে সবগুলি ইসলাম বিরোধী। তারা গরিব মানুষের ঋণ দেয়, ঋণের টাকা দিতে না পারলে, দিতে পারে না, ঘর বাড়ি লিয়ে জায়গা দখল করে লিয়ে জায়গা। অর্থাৎ গরিব মানুষেরা আরও গরিব হইতে থাকে, গরিব মানুষেরা আরও গরিব হইতে থাকে এই এনজিওর কারণে। এনজিও থেকে টাকা পয়সা না, ঋণ না, ধনী মানুষ হয়েছে, ধনী হয়েছে, এরকম লোক খুব কমই, 2-1 জন ছাড়া। 100 জনের মধ্যে মনে করেন 5 জন হয়তো অবস্থার পরিবর্তন হয়েছে, আর 95 জন কি আরও গরিবই আছে। তারা কিছু ন্যাক কাজ করে, ওই যে গরিবের টাকা মাইনা নিয়ে যায়, সুদের টাকা নেয়। এই সুদের আমাদের কাছ থেকে সুদের টাকা, গরিবদের কাছ থেকে সুদের টাকা হিসেবে নেয় ধরেন 1 কোটি টাকা, আর 50 লাখ টাকার ন্যাক কাজ করে, আর 50 লাখ টাকা তাদের নাম। তাই যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা গরিব আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন গরিব মানুষেরা কী করছে? ইসলাম গ্রহণ করছে। আর বর্তমানে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের অধিকাংশই গরিব। আর যারা এখন ইসলাম আন্দোলনের মধ্যে আসতে পারেনি, আমাদেরকে চেষ্টা করতে হবে। জামাত করেন, চরমনাই করেন, খেলাফত মজলিস করেন, ইসলামী ঐক্যজোট করেন, একটা না একটা করেন, ওই কুফরি আকীদার মধ্যে যায় না। আর যারা বিএনপি আওয়ামী লীগের ভাই বোন আছেন, তাদেরকে বলবো যে আপনারা তো মুসলিম, আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করেন। এই দান যদি আল্লাহর কাছে কবুল করাইতে চান, গ্রহণযোগ্য করাইতে চান, তাহলে আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক না থাকলে এই যে মসজিদ মাদ্রাসায় 5 লাখ 10 লাখ টাকা দান করেন, এই দানে কোনো কাজে আসবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। সমাজের মসজিদে দেখা যায় যে মসজিদ নির্মাণ করতেছে, বিএনপির 1 লোক, আওয়ামী লীগের 1 লোক মসজিদের মধ্যে 3 লাখ টাকা দান করে দিয়েছে। সমাজের মানুষ মনে করে সুবহানাল্লাহ, অমুক নেতায়, বিএনপির নেতায় 3 লাখ টাকা দান করছে। বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা যে 5 লাখ টাকা ইনকাম করছে দুর্নীতি করে আর চাঁদাবাজি করে, এই খবর নেই। 5 লাখ টাকা ইনকাম করছে, 3 লাখ টাকা দান করছে, 2 লাখ টাকা তার লাভ, এই খবর নেই। মুখে দান করে দিল, খুশি হয়ে যাই আমরা, সাধারণ জনগণ যারা, আমরা খুশি হয়ে যাই। ও মসজিদে এসি নাই, একটা এসি দিয়ে দিচ্ছে, অমুক মন্ত্রী, অমুক এমপি এসি দিয়ে দিচ্ছে, খুশি হয়ে দেখে। কিন্তু এসির দাম হইলো 1 লাখ টাকা, তাই ইনকাম করছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা বইতে আমার টাকা আপনার টাকায় কেমনে নিচ্ছে? আপনি বাজারে যাইতেছেন 30 টাকা রিক্সা ভাড়া, চাঁদাবাজির কারণে আপনার রিক্সা ভাড়া দিতে হয়েছে 40 টাকা। আপনি ওই বাজারে গেছেন তরকারি কিনতে, একটা লাউ কিনছেন, লাউ কিনবেন 40 টাকা দিয়ে, কিন্তু চাঁদাবাজির কারণে এটার দাম হয়ে গেছে 50 টাকা, 10 টাকা ওই যে নিচ্ছে চাঁদাবাজরা। প্রত্যেকটা বাজারের থেকে এই চাঁদা তোলে। এই চাঁদার 1 টাকা পুলিশেরা পায়, থানায় পায়, ওয়ার্ড সভাপতি, বিএনপি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তারপরে এই ওয়ার্ড সভাপতি আছে, ইউনিয়ন সভাপতি, ইউনিট সভাপতি যারা আছে, তারা একটা অংশ পায়, থানার লোকেরা পায়। ইসলামী দল ক্ষমতায় এলে তাদের এইসব বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রশাসন চায় না ইসলামী দল ক্ষমতায় আসুক, রাজনৈতিক দলের লোকেরা চায় না ক্ষমতায় আসুক,
যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা আছে তারাও চায় না, তাদের ঘুষ দেওয়া বন্ধ হয়ে যাবে। আর এই অবস্থার মধ্যে থেকেই কি আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।